স্প্লিট কি কেমনে কাজ করে আমরা কেমনে স্প্লিট ব্যবহার করবো কেউ কোনো প্রকার কথা বলে না আমরা কথা শুনবেন আপনাকে এমনটাতে এমন প্রেজেন্ট করতে হয় যেন সবাই সহজ বসে এক কথায় স্প্লিট মানে কাটাকাটি করা তাই না মানে সিম্পল এর দেশের কিছু আছে এখন কেমন স্প্লিট করবে না আমরা কোনো একটা অংশকে কেটে বাদ দিতে যাচ্ছি তখন স্প্লিট করব কোনো একটা অপশনের উপরে বা কোনো একটা ক্লিয়ার উপরে আমরা অ্যানিমেশনে কভার করতে যাচ্ছি তখন স্প্লিট কভার করব কোনো একটা ভিডিওর উপরে আমরা ইভেন্ট বা হচ্ছে স্প্লিট করে আমরা ইউজ করব আমাদের ইন্টারনেট আমরা দেখতে সহজ ভাষা হবে এরপর আছে অলওয়েজ ফেড ইন ফেড আউট তাই না এখন সবাই কোনটা কেটে দেন ক্যামেরাটা কেটে দেন প্র্যাকটিক্যাল শেষ এখন বুঝবেন তাহলে মনে গেলেন ফোনের পাওয়ার সবাই ট্যাপ করেন যারা ফোনের দিকে থাকবে কিংবা যারা ফোনের দিকে রাখবে তার দিকে আমার চোখ রাখবে আচ্ছা এখন হচ্ছে ফেড ইন এন্ড ফেড আউট কি তাই না ফেড ইন এবং ফেড আউট কি ভিডিও হবে দেখবেন যখন শুরু হবে ভিডিওটা অনেক আস্তেই শুরু হয় তাই না মানে সাউন্ডটা ভয়েসটা অনেক আস্তে শুরু হচ্ছে 2 সেকেন্ড পর ভয়েসটা পাওয়া হয়ে যাচ্ছে শুরু হচ্ছে কিন্তু অনেক আস্তে মানে সাউন্ডটা অনেক ভলিউমটা কম কমটাই বাড়তেছে তাই না ধরেন ভিডিও আমরা এতটুকু আছে কতটুকু এতটুকু আছে এই অপশন থেকে এই অপশনে যাওয়ার জন্য ভিডিওটা ডাউন থেকে মানে নিচ থেকে উপরে দিকে উঠে সাউন্ড বুঝতে পারছেন মানে ভলিউম ডাউন থেকে আপ হবে একটা নির্দিষ্ট ডিউরেশনে ভলিউম কমা থেকে বাড়বে আর সাউন্ড থেকে আপ হবে বুঝতে পারছেন এটাকে বলে ফেড ইন কি বলে ফেড ইন আর যখন ফেড আউট হবে তখন এটাকে ডাউনের দিকে আবার দিবে আমাদের যখন ফেড ইন হয় তখন এটা নিচ থেকে উপরের দিকে উঠবে আর যখন ফেড আউট হয় তখন সেটা উপর থেকে নিচের দিকে আসবে বুঝতে পারছেন এটা মানে আমার একটা অর্থনীতির অঙ্কন মানে চাহিদা বিধি যোগান বিধি অঙ্কন বুঝতে পারছেন নিচের থেকে উপর দিকে ওঠে উপরে থেকে নিচের দিকে নাম মানে ভয়েসটা মানে স্লো থাকে তারপরে ফাস্ট হয় কিংবা ভয়েসটা হালকা থাকে পরে ভারী হয় ক্লিয়ার সবাই ফেডিং ফেডার বুঝতে পারছেন এই হ্যাঁ একদম আবার বলুন ওই যে এগুলো ইউজ করলে কভারেজ হবে না বুঝলেন কথা তুমি যে ভয়েসটা দিছো যেটা তুমি ডাউনলোড করতে আলাদা হবে সেটাকে তোমরা এডিট করবে পুরোটা এডিট করতে হবে না পুরো ডিফারেন্ট থাকে পুরোটা এডিট করতে হবে কিন্তু তুমি যদি হচ্ছে ই থেকে নাও মানে আলাদা ওয়েবসাইট বা সাইট থেকে নাও তার জন্য এডিট করতে হবে কারণ ওই মিউজিকগুলো বা ওই হচ্ছে ইয়ার ক্যামেরা অডিও হচ্ছে কম্পোজিশন করা লাগে তো এখন তোমাকে এইসব টুলস ইউজ করে কপিরাইট ফ্রি করতে হবে যদি ক্যাপ পায় ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে আমরা আলাদা করবো পুরোটাই এডিট করবো ঠিক আছে সেই বুঝতে দেখা যায় আচ্ছা সবাই শুনেন এরপরে আছে অডিও স্পিড কন্ট্রোল তাই না পাশে আছে স্লো ফাস্ট মোশন ইফেক্ট তাই না এখন অডিও স্পিড কন্ট্রোলটা কি অডিও স্পিড কন্ট্রোলটা কি সমস্যা হচ্ছে হ্যাঁ অডিও স্পিড কন্ট্রোলটা কি অডিও স্পিড মানে কি প্রত্যেক এটা অডিও বা মিউজিকের গতিটা কমানো এবং বাড়ানোর জন্য আমরা এই কাজটা করব ঠিক আছে শেষ টপিক শেষ আর কোনো কোশ্চেন এরপরে ছিল পিচ কন্ট্রোল তাই না পিচ কন্ট্রোল পিচ মানে কি জানেন ওই যে ক্রিকেট চলে না পিচ ওটা কিন্তু পিচ না ওটাকে আমাদের উইকেট কি বলে উইকেট কি বলে ক্রিকেট খেলো না তাই আমাদের উইকেট আমরা বাংলাদেশে বলে পিচ তাই না
এখন কথা হচ্ছে ক্রিকেট যে আমরা খেলেন ওই পিচার এই পিচার আমাদের পার্থক্য কি তাই না? হ্যাঁ, আমরা যখন ক্রিকেট খেলি বা ক্রিকেট খেলা দেখি তখন ওইখানে ওই পিচের মধ্যে বলা হচ্ছে যখন ওই পিচের মধ্যে বল করে বলে বাউন্স করে না, হ্যাঁ, বলে বাউন্স করে না, এই ভাষায় বুঝাচ্ছি, বলে বাউন্স করা বলে তো বলের গতিটা বেড়ে যায়, বেড়ে যায়, বলের গতিটা বেড়ে যায়, মানে বলের বাউন্স হয়, তাই না? এইখানে যে পিচিং আছে এটা হচ্ছে বলের উপরে নির্ধারণ করে, এটা আমি বলে কথা বলতেছি না, এখানে আমি যে কথাটা আমি কল্পনাটা ব্যবহার করতেছি বা আমার যে গড় শব্দ ইউজ করতেছি এটা হচ্ছে এটাকে বলে পিচিং বলে, এটা যদি আমি জোরে কথা বলি তাহলে একটা হাই থাকবে, আর যদি ডাউন কথা বলি তাহলে থাকবে, ঠিক আছে? এখন ক্রিকেটে স্লোয়ার বল করতে গেলে বল কি পিচ করা বা ফাস্ট যাবে না স্লো যাবে? হ্যাঁ, স্লো যাবে, কারণ এটা স্লো লেভেলে আছে, তাই না? তাই আমি যদি স্লো লেভেলে কথা বলি আমার ভয়েসটাও স্লো হয়ে যাবে, ঠিক আছে? মানে কি হবে, আমার লজিক দিতে হবে, হ্যাঁ, যদি লজিক চান তাহলে একদিন ক্রিকেট ম্যাচ খেলতে হবে, সমস্যা নেই, ঠিক আছে? এরপরে আছে কি ফ্রেম, কি আছে কি ফ্রেম, তাই না? আমরা যে ইউজ করতেছিলাম ওইখানে যে স্ক্রিনটা থাকে না ওটা কি বলে, ফ্রেম বলে, ফ্রেম আরো সহজ ভাষায় বোঝায়, অমুক বন্ধু অমুক বান্ধবী একটা ছবি ক্লিক করবেন, ছবিটাকে শুধুমাত্র কম্পিউটার পাই, মানে তোমাদের ডিসপ্লে সেটা ক্লিক করবেন, কি হবে আমরা এইভাবে ক্লিক করব না, এই মাথাগুলো নাকি বলে ফ্রেম বলে, আমরা ফ্রেম মাথায় সাথে, তাই না? সেম আমরা যে ভিডিওটা এডিট করতেছি এটা নির্ধারিত ফ্রেমের মধ্যে থাকে, তারপর হচ্ছে ক্যানভাতে বলছিল, সরি ক্যানভাতে বলছিল না আইডি ফর ডিজাইন বোর্ড, ওইখানে যে আমরা ইমেজটা দেখে সিলেক্ট করতে ওরা তো এই কি ফ্রেমটা হচ্ছে অডিও কন্ট্রোলের অন্যতম একটা টপিক, আমাদের যে স্ক্রিনটা চলতেছে বা ফ্রেমটা চলতেছে ওই ফ্রেমে আমাদের ভয়েসটা কোন জায়গা থেকে পিচ করবে, ওইখান থেকে স্টার্ট হবে, আমার জায়গা থেকে অফ করে দিয়ে এটা আমরা কি টুলসের মাধ্যমে করবো, কারণ আপনার 1 মিনিটের একটা ভয়েস আছে এটা আপনার 1 মিনিটের, আপনি চাচ্ছেন মাঝখানের অংশটাকে ভয়েস থেকে ডিরেক্ট অফ করে দিবেন, তারপরে আমরা স্ক্রিপ্ট করতাম এটাকে সিলেক্ট করে ওইখানে রাউন্ড দিতাম না, হ্যাঁ, আমরা এটা থেকে একটা আমাদেরকে কি থেকে চাপ ধরে প্রথমে কি বলে পয়সাকে সিলেক্ট করবো, যে স্প্লিট খুঁজে বার করবো, স্প্লিটে ক্লিক করলাম এক জায়গায় একটা সিলেক্ট করলাম, কতদূর পর্যন্ত সিলেক্ট করলাম সেখানে যে আবার স্প্লিট করবো, তাই না? স্প্লিট পারফেক্ট হবে কিনা সন্দেহ, তাই না? যেমন ভয়েসের এক অংশ কেটে যায় তখন কি করবে, তাই না? এর পরবর্তীতে যে অংশটা দেখবে সেটা আমরা আবার সিলেক্ট করবো, যেন ভয়েসটা কমায়, অনেক প্যারা না, আমাদের স্ক্রিপ্টে ওই জায়গায় দুই জায়গায় অ্যাড করবো, ওটা আমরা তো এরপরে আছে রিভার্ব ইকো হচ্ছে ডিস্টরশন, তাই না? রিভার্ব ইকো ডিস্টরশন, এখানে রিভার্ব মানে কি বলতে পারবেন কেউ, বলতে পারবেন না? আচ্ছা আমরা তো সবাই গান শুনি তাই না? এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী কোন গানগুলো ব্যান করেন বা মানে সেগুলো অনেক হালকা না, কোনো মিউজিক বা আছে মিউজিক বা ধরেন আপনার মানে ব্যান্ড আছে বা যে গিটার আছে সফট মিউজিক, তাই না? এগুলো ওই মিউজিকটার ভয়েসটা অনেক ভারী, তো তাই না? তো আপনারা এটা ইংরেজি সার্চ দিতে পারেন, যদি মনে না থাকে ইউটিউবে গিয়ে গানের সাউন্ড দেয়, যেগুলো গানের সাউন্ড দেয় সবাই যদি তাকে সাউন্ড দেয় প্র্যাকটিক্যালি দেখেন সমস্যা নেই, তো আজকে আমার সাথে বলবেন নাকি এই মাসটি ধরা রয়েছে আর দেখুন হ্যাঁ, আপনার পছন্দের একটা গান নিয়ে চালবেন, আবার কেউ দাঁড়িয়ে থাকবে গানে চালবেন, পরিষ্কার নাম ছিল না, হ্যাঁ, চাল দেয় না, পরে পরে বলবে পরে প্রজেক্টে আমাদের স্টুডেন্টদেরকে যে দাঁড়িয়ে থাকবে গান নিতে হয়,
এটা বোঝা না বুঝছেন কারেক্ট ইলেকট্রিসিটি আছে এখানে বিকল আছে এটা ভালো দেখেন আর প্লেট থাকবে না আমাদের মধ্যে লেখা থাকবে না এই ভাই সোলার নির্ভর না কেউ লেখা না কারণ পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে ওই এখানে টাইটেল দেখেন সোলার নির্ভর না সোলার নির্ভর হচ্ছে সবগুলোটা মানে এটা আমাদের স্লো তাই না যদি পারেন একটু মিউজিকটা শোনেন তাহলে তাদের নিজের শুনতে অবরোধ না হতে হবে দেখেন মিউজিকটা আমার আলাদা না এটা স্লো দেখবেন মিউজিকটা অনেক স্লো এক কথায় যে মিউজিকটা অনেক স্লো এবং কম মাথা সেখানে আপনাদের যে মিউজিকটা অনেক স্লো এবং কম এটা হচ্ছে রিভার্ব মিউজিক মিউজিক তারপরে আছে ইকো কি আছে ইকো কি আছে এখানে ইকো মানে সবাই বুঝে তাই না আর এই যে কথা বলতেছি না কথা বলতেছি কথাটা শেষ না হয়ে যায় আমার ভয়েসটা এর মধ্যে কি হচ্ছে হচ্ছে কি রিপিট হচ্ছে না এর মানে বুঝতে হবে আমার ভয়েসটা ইকো হচ্ছে না কি হচ্ছে না এক কথায় ভয়েস ডুপ্লিকেট হওয়া ঠিক আছে তারপরে আমরা তো সবাই মোটামুটি সবাই বাথরুম সিঙ্গার তাই না বাথরুম সিঙ্গার না সিঙ্গার আপনার বয়সটা গিয়ে যখন গান বলেন মন খুলে দেখেন আপনার বয়সটা এক বছর থেকে বাড়ি গিয়ে আপনার আওয়াজ তাই না এটা মানে কি বলে যারা বয়সে গান বলেন না একদিন ট্রাই করতে পারে অবস্থা নেই এটা কি ক্লিয়ার আর ডিসক্রিপশনটা মানে হচ্ছে ওই ভয়েসটাকে আপনি কিভাবে শুনতে পাচ্ছেন মানে এক জায়গায় বাইকে আপনি গান আসতেছে অপর দিক থেকেও বাইকে আপনার গান আসতেছে মানে একাধিক ভাবে আপনি শুনতে পাচ্ছেন এরপর আছে ইকুয়ালাইজার তাই না কি আছে ইকুয়ালাইজার আমাদের ফোনে একটা অপশন আছে যখন আপনি গান শুনতে যাবেন কি আছে গান শুনতে যাবেন দেখবেন এখানে অপশন আছে ইকুয়ালাইজার মানে ইকুয়ালাইজার আপনি কি করে তিনটা অপশন পাবেন ভয়েসের বা মিউজিকের কিন্তু সবাই মানে দেখবেন গান শুনতে এবার কোয়ালিটি চেঞ্জ করতে পারবা ভয়েসে আমরা চেঞ্জ করে দেবো তাই না এটাকে বলে ইকুয়ালাইজার কি বলে ইকুয়ালাইজার এরপর আছে ভয়েস এনহান্সার এন্ড এআই নয়েজ রিডাকশন তাই না ভয়েস এনহান্সার মানে কি রেমিনি দ্বারা আমরা কি করি আমাদের ফেস এনহান্স করি না আমরা যতই দেখেন না আমাদের ভাষা হবে না তাই না আমাদের যত অবস্থা আমরা যদি আরো সমস্যা দিতাম আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এটা কি করে দেয় এনহান্স করে দেয় ছবিটাকে তাই না আর যখন এনহান্স করে দেয় তখন এখানে আমাদের সেটা কোনো দাগ থাকে না ঠিক আছে না ঠিক ভয়েস কি বলে ভয়েস এনহান্সার এরকম তখন ভয়েস এনহান্সার ব্যবস্থা সবচেয়ে এক্সট্রা এলিমেন্ট গুলো লাগে হয়ে যায় আপনার একদিন তো শিখে নিলাম ভয়েস ফাইল এনহান্স করতে এগুলোকে চেঞ্জ করে দিই ঠিক আছে চেঞ্জ করে এর মানে নয়েজ রিডাকশন তাই না রিডাকশন নয়েজ রিডাকশন মানে কি আমি বললাম যে আপনারা ভয়েস শুনছেন না ক্যান্সেল করতে তাই না এটা ভয়েস করে এগুলো দিচ্ছে আমি আমার মতো করে এটা আপনাদের প্যাসেজ গুলোকে রিমুভ করে দেব প্যাসেজ গুলোকে বা শব্দগুলোকে রিমুভ করে তারপরে আমাদেরকে ইউজ করতে হবে নয়েজ রিডাকশনটা করতে হবে নয়েজ রিডাকশনটা ব্যবহার করতে হবে তাহলে আমাদের আমাদের যে সাবজেক্ট যে সাবজেক্ট এই সাবজেক্টের বাইরে যে এক্সট্রা নয়েজ গুলো আছে যেগুলো আমরা রিমুভ করে দিতে হবে তাই না আমি আপনাদেরকে একটু দেখাই দিই কি নাম ছিল এটা আইসোলেট ভয়েস তাই না আইসোলেট ভয়েস এর গাড়ি আছে আশেপাশে এর মানে আছে চেঞ্জিং টিকটক ইউটিউব তাই না রিলসের মতো অডিও ইফেক্ট বানানো তাই না রিলসের মতো অডিও ইফেক্ট বানানো ওই যে বলতে একটু সাউন্ড ইফেক্ট আমাদের চলবে বা ভয়েস তো চলবে এর মধ্যে আমরা সাউন্ড ইফেক্ট ইউজ করবো তাই না ঠিক আছে আর এই ইফেক্ট গুলো ব্যবহার করে দেখবেন মিউজিক গুলো ট্রেন্ডিং হয়ে যায় অনেক ফানি কমেডি ভিডিও আছে না দেখবেন ওর রিঅ্যাকশনটা বা ওর ডিজাইনটা বা এক্সট্রা ভয়েসে করে আমাদের ভিডিওটা ভালো তাই না দেখবেন ফানি ভিডিওতে কিন্তু ইফেক্ট গুলো থাকে
এই ইফেক্ট গুলো আর পেজে করে ভিডিওটাকে আপনি আরো পানি করে দেয়। এমন একটা ভিডিও যে সিস্টেম অ্যাক্টিভ হয় আর যদি বলে মানে জিনিসটি বা ভয়েস এর ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে না তখন যদি তো পানি করে 11 সেকেন্ড ভালো লাগবে না ওটা মজা লাগবে না এটা ভিডিওটা আমাদের অ্যাট্রাক্টিভ হবে এর মধ্যে ডিরেক্ট ভয়েস রেকর্ডিং ইন ক্যাপকাট তাই না ডিরেক্ট ভয়েস রেকর্ডিং ইন ক্যাপকাট তাহলে তো অডিও রেকর্ডটা এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন অডিও রেকর্ডার একটা অপশন আছে বা রেকর্ডিং এর অপশন আছে ওইখানে জাস্ট আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা ওখানে আপনাদের মানে ভয়েস দিতে পারবেন ভিডিওটা চলবে আপনি সেই ক্লিপ বা সেই প্রশ্নকে আপনি ভয়েস দিতে পারবেন যেটা করে ডাবিং বলে ডাবিং ডাবিং মানে সবাই বুঝেন হ্যাঁ ডাবিং মানে বুঝেন না আগে সহজ ভাষায় বুঝাই অনেক নাম জায়গা কেউ এখানে হিন্দি বলে এই একটা ভয়েসের কি করতে আর একটা ভয়েস যারা আমরা ওই স্ক্রিপ্টটা বা ভিডিওটা নাও এটাই বলে হবে তাহলে কোরিয়ান ড্রামা বা হিন্দিতে কনভার্ট হচ্ছে হ্যাঁ এটা আপনি সহজে বুঝতে পারছেন না আপনি কোন ভাষাটা বুঝতে পারছেন বা আপনি কি এক্সপ্লেইন করতে চাচ্ছেন এটা বুঝতে পারছেন না এই এটাকে আমরা ডাবিং এর কাজ কি বলে ডাবিং এর কাজ এটা হচ্ছে আমরা ডিরেক্ট ভয়েস রেকর্ডিং দিয়ে করতে পারবো ক্লিয়ার এরপর আছে ট্রেন্ডি সাউন্ড ইনপুট কি বলে ট্রেন্ডি সাউন্ড ইনপুট অনেক তো সাউন্ড শোনা যায় একটা পেজি মাইকের সাথে কি আসছে পেজি না আসলে আসে সেম আমরা উদাহরণ দিই কোনগুলো বা ভিডিও ওগুলো আমরা ফাইন্ড আউট করে ঠিক আছে আর আপনার যদি মিউজিক না হয় আপনার ওই ভয়েসটা হয় ভয়েস টোনটা হয় ভয়েস ইফেক্টটা আপনার ভিডিও ডাউনলোড করে ওই ভিডিওটা থেকে আমরা আপনাদেরকে ভয়েস থেকে আলাদা আলাদা শেখাবো বুঝতে পারছেন এর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক মিক্সিং তাই না ব্যাকগ্রাউন্ড মিউজিক মিক্সিং একটা মিউজিক আছে অথবা আপনি আগে একটা মিউজিক অ্যাড করতে পারছেন মানে একটা মিউজিক আপনি অ্যাড করছেন এখানে আপনি আবার অডিও দেখে আবার একটা মিউজিক অ্যাড করছেন তাহলে দুটো মিউজিক মিক্স হয়ে গেল না সেটাকে ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছেন স্লো করে দিবেন বা একটু ফেড আউট করে দিবেন বা ইন করে দিবেন দেখে দুটো মিক্স হয় ক্লিয়ার মিক্স করে কি একটা আরেকটা হতে পারে একসঙ্গে দুটো হতে পারে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একসঙ্গে দুটো মিক্স করা চারটা মিউজিক মাস্টার করে এরপরে আছে ইউজিং এআই টুলস ইনসাইড ক্যাপকাট তাই না ভয়েস টু টেক্সট টেক্সট টু স্পিচ তাই না এই যে টুলসটা আছে টেক্সট টু স্পিচ বা ভয়েস টু টেক্সট তাই না এটা আমরা এই কথা বলছি না সফটওয়্যার বলছিলাম ওই যে সারা মোবাইল জান সফটওয়্যার মানে বলে সফটওয়্যার মানে কি একটা ভিডিওতে যে ভয়েস কাট করবে সেটা ভিডিওর মধ্যে দেখা হবে বুঝতে সবাই একটা ভিডিও চলতেছে তাই না আমাদের কারো কথা স্পষ্টভাবে বুঝতে পারবো দেখো কেউ কি কারোর কথাগুলো দেখতে পারে শুনতে পারে তাই না হ্যাঁ? আমরা এই কথাটাকে মানে ভয়েসটাকে আমরা দেখার জন্য স্পষ্ট হবে দেখার জন্য আমরা টেক্সট টু স্পিচ ব্যবহার করব যাতে ওই ভয়েসটা চলে এবং ওই ভয়েসের ব্যাক বলে ভয়েসের যে ডায়লগ স্কিপ করে দেখা হয়েছিল বা ডায়লগটা দেখা হয়েছিল ওই ডায়লগটা কি বলে ওই ভিডিওটা ওর ডিসপ্লেটা শো করে তাহলে কি হবে আমাদের ভয়েস শুনতে পাচ্ছি দেখতেও পাচ্ছি তো এটাই বলে সাবটাইটেল কি বলে সাবটাইটেল আর এই সাবটাইটেল আমরা প্রথমে ইউটিউবে গিয়ে ইউজ করবো না এটা আমাকে এটা আমরা মেক করে নিই মেক করে নিই ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করেন সাবটাইটেলের মাঝখানে করে কিন্তু টিক মার্ক দিয়ে দিতে পারে ট্যাপ করতে হয় তখন মাঝে মধ্যে পারে কি কারণ আমি ফার্স্ট কথা বলছি না ওটা মানে যে জেনারেট করতে পারে আগে নিয়ে তো তোমার অ্যাকচুয়ালি বলছিটা হ্যাঁ এখন আমি যদি বলি হ্যাপি और इधर हमें মানে এই যে জায়গায় কি করতে পারে কিছু চলতে আছে এক্সাম্পল আমরা ভাষায় ফাইন্ড আউট করতে পারি হ্যাঁ ক্লিয়ারলি জেনারেট করতে পারে তখন কি হলো আপনার আপনি এবার যতগুলো লজিন দেখবে আর হ্যাপি টাইপ দিন
তাই না? তাহলে কি রাজা হয়েছে ওটা আইনে কিন্তু আমরা এডিটিং করতে পারি, তাই না? এই যে ভুলগুলো আমরা করলাম বা ভুলগুলো হতে পারে, স্বাভাবিক বিষয়গুলো অবশ্যই হবে, অবশ্যই আপনাদের কাছে ভুল হবে থেকে এই ভুলগুলোকে আমরা সংশোধন করতে আমরা টেক্সট টু স্পিচ ব্যবহার করব, টেক্সট টু স্পিচ ব্যবহার করব, যেটা হচ্ছে এই যে এখানে আছে টেক্সট টু স্পিচ, তাই না? আর এটা হলো ভয়েস টু টেক্সট, এই দুটো সেম আর উল্টা। ভয়েস টেক্সট যেটা আছে না, ও হলো যে কে কথা বলতেছে, নিচে কথা অনুযায়ী লেখাগুলো উঠতেছে না, এটা হচ্ছে ভয়েস টু টেক্সট। কি বলে? ভয়েস টু টেক্সট। আমি কিন্তু টেক্সট দিয়ে দিলাম, লিখে দিলাম, ওটাকে আমি যখন জেনারেট করবো তখন ওটাকে আমার ভয়েসে মেক করে দিবে, কি করে দিবে? ভয়েসে মেক করে দিবে। আমাদেরকে টেক্সট কি বলে, টেক্সট টু স্পিচে মেক করার জন্য আমি লিখে দিয়েছি না, মানে বলতে পারি দ্যাট এরকম তো দেখেনি টেক্সট টু করে দিলাম লিখে দিলাম। তো এখানে দেখতে পারেন আপনি ওই যে সিস্টেম সিস্টেমটা আপনি এখানে করতে পারবেন, কিন্তু পার্থক্য আছে কি, একটা হচ্ছে 11 চ্যাপ্টার আছে, তো কেন কেন আপনি 11 চ্যাপ্টার দেখাবেন? এই চ্যাপ্টার তো কেন করে তো এই প্রসেস 11 চ্যাপ্টার তো এখানে, তাহলে পুরো যদি না হয় তাহলে মিস্টেক কোনটা হবে, তাই না? হ্যাঁ, মিস্টেক হচ্ছে 11 কেন জানেন? আপনি আপনার ইচ্ছা মতো ভয় দিতে পারবেন, তখন ডাউনলোড করতে পারবেন, চেক করতে পারবেন, তারপর কোনো কন্টেন্ট করতে পারবেন, চলছে এই দুনিয়া। এখন যদি ডাউনলোড সেকশন আপনি সব ভাবে শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন, দেখেন কথা সিস্টেমটা সেম, কিন্তু ডিফারেন্স আছে প্ল্যাটফর্ম ওয়াইজ। আপনি যখন কি করবেন, ক্যাপ করে যখন এটা ইউজ করবেন, মাঝে মধ্যে দেখবেন আপনার ঘরে করতে পারেন, দেখবেন আপনার ফোন দিলে থাকে আর এই দুটা করতে পারেন না, হচ্ছে ডাবল ট্যাপ বা ক্যাপ করে ঠিক আছে? ওই আমাদের সংশোধন হয়েছে, আমাদের সংশোধন হয়েছে, এই বলতে না ভুলটাকে তুমি ইউজ করে ঠিক করছো না, এই সংশোধন হবে। হ্যাঁ, ক্যাপ করে আমরা করবো, এখানে আপনি যদি বিশ্বাসে বান্ধব হয়ে তখন কি করবো? হ্যাঁ, তাহলে আমি বললাম আমরা করতে হবে, আচ্ছা এবার আছে রিমুভিং ফোকাস বা আইসোলেট মিউজিক, মিউজিক তাই না? কালকে দেখাইছি, কালকে দেখাইছিল তাই না? আইসোলেট ভয়েস, তুমি আমাদের আপনি ভয়েসের আমরা ইংরেজিতে বলতে আমাদের দেখতে আপনাকে ধরে। আচ্ছা এরপরে আছে রিমুভিং ভোকালস, তাই না? একটু কোশ্চেন শোনাম, আমি কথা বলতেছি আমি বেশি আপনারা প্যাচার করতেছেন, তো আছে বা আইসোলেট ভয়েস, এর এটা স্পেশালিটি ইউজ আমার মধ্যে আছে, তাহলে এই ক্ষেত্রে কি আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আছে কি আমাদের আপনাদের কোন দেশ থেকে আসছে? আচ্ছা, যে দুই দিনটা প্র্যাকটিক্যালে বললাম না, কলেজে আপনাদেরকে তারা একটু ব্রেক করেন, ইম্পোর্ট তো করতে হয়, কেমন ইম্পোর্ট করতে হয় তাই না? এরপর আছে বিলিয়ন সাউন্ড ইফেক্ট, আপনারা সবাই বিলিয়ন সাউন্ড ইফেক্টটা ইউজ করবেন, কেন ইউজ করবেন? কারণ আমরা এটা ইউজ করে যে আমাদের যে মিউজিকটা বাজে বাজটা যে কম্পোজিশনটা অ্যাকচুয়ালি ছিল এটা অনেকটা রিডিউস হয়ে যাবে বা আইসোলেট হয়ে যাবে, তো আছে এই জন্য আমরা এটা ইউজ করবো, এটা ইউজ করতে হবে। আপনার অডিও ভালো সাউন্ড ইউজ করবেন, আমরা কি করবো? অডিও ভালো সাউন্ড ইউজ করবো, এর আমরা ইন্টারনেট আমরা মানে টেস্টে যাবো, বা সাউন্ড ইফেক্টে যাবো, যাওয়ার পরে আমরা যেকোনো একটা সাউন্ড ইফেক্ট এখান থেকে অ্যাড করে দিতে পারবো, তাই না?
এটাতে আছে ভয়েসটা এখন ক্লিয়ার হবে আইসোলেট হয়ে যাবে আপনার বডি একটু খুলে রাখো এটাই খুলে রাখো এটাই খুলে এই দিকে ফেসটা নেই ওনাদের বলে লাগে মনে করে দেয় সিস্টেম হ্যাঁ আচ্ছা কথা বলেন না কথা শোনেন কথা বলেন না ওই ভয়েসটাকে আমরা ক্যাপটা মজার কাজে বলি সবাই ক্যাপটা এমন একটা লিখেছেন আপনি শুধু ট্যাগ করবেন তাহলে ক্যাপটা এখন অলরেডি প্রফেশনাল ক্যাপটা অনেক আপনারা যদি পেজে একটা পেজে তোমরা প্রিমিয়াম পেজে রিসিভার প্রিমিয়াম কোনো লোক আপনারা এই পেজ তাই না আপনি যদি প্রিমিয়াম পেজে আমাকে যেতে সময় দিতে হবে প্রিমিয়াম কোনো আপনি পুরো খুঁজে পাইতে তো আপনি 6 মাস চলে যাবে তো বড় কথা না বলি জানেন আপনি ঘুমাইতে যাবেন ওটা বুঝলো আমি ঘুমাতে দেব না এটা আমি আপনি ঘুরে যাবেন না কিন্তু ক্যাপিটালের মেজার নাই যাতে ক্যাপিটালের মেজার নাই ক্যাপিটালটা আপনার মতো আমাদের আসবে যাতে আপনারা ইনহ্যান্স করে বা সেভেন দেবে বা রিমুভ করে দেবে তার পিসি রিমুভারটা শুধু বিউআই ক্লিক করবেন পিসি রিমুভারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ তোমরা কি করবেন তোমাদের ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপর আপনি আইসোলেট প্রেস করবেন আইসোলেট প্রেস করে সিলেক্ট করবেন আপনার টেক্সট স্পিড ভয়েস স্পিড হচ্ছে টেক্সট হোয়াইট করে দেন কম দিবেন আর স্পিড দিবেন বা কন্টেন্ট দিবেন বা ভয়েস দিবেন যা ব্যান্ড করবেন হ্যাঁ এরপরে আপনি কিছু নেবেন না এরপরে আসবে আচ্ছা এটা একটু দেখেন অডিও তাই না অডিও আপনি কথা বলছেন অডিও অনেক ইম্পর্টেন্ট জিনিস তাই না প্রথমে আছে কি আছে এক্সট্রাক্ট কি আছে মাথায় এক্সট্রাক্ট মানে কি জানেন আলাদা এক ধরনের আলাদা যেমন নয় না দেখা ভিডিওতে একটা ভয়েস দেওয়া করবে তবে ভিডিও থেকে ভয়েস দেওয়া করবে ওদের না আলাদা দেখো একটা ভিডিও আছে তারপরে একটা ভয়েস আছে ওটা আপনি ভয়েস দিতে পারছেন না তাহলে কি দিতে বলবে এটা কি মামা ভয়েস দিতে হবে না কিছু তারপর ভিডিও থেকে ভয়েস থেকে আলাদা করবে তাই না আলাদা করে নিতে হয় তাই কি বলা হয় এক্সট্রা অডিও ক্লিয়ার এটা সেম ওই ভিডিওটাতে ক্লিক করবে জাস্ট এক্সট্রা অডিও অপশনে ক্লিক করবে ভয়েস আলাদা হবে এবার ভিডিওটা থেকে ভিডিওটা ক্লিক করে দিবেন তারপর ভয়েস থেকে তাহলে এরপর আছে সাউন্ড কি আছে সাউন্ড মানে সবাই বলছে এটা আপনাদেরকে না অলরেডি দেখাইছে সাউন্ড থেকে কিভাবে মিউজিক দিতে হয় এরপর আছে সাউন্ড এফেক্ট তাই না এফেক্ট মানে কি জানেন হ্যাঁ না এফেক্ট মানে ইফেক্টস কি বলে ইফেক্টস ক্যানভাসে দেখেন এফেক্ট বা ইফেক্টস মানে অপশন ছিল যেখানে যারা ছবি দিতে শ্যাডো দেওয়া যায় আউটলাইন দেওয়া যায় দেখাইছিলাম আপনাদেরকে হ্যাঁ এই ওই এফেক্টস আর ইফেক্টস এরপর যে রেকর্ড কি আছে রেকর্ড যে ভয়েস সাউন্ড দিয়ে আপনি আপনার ভয়েস এডিট করে দিচ্ছেন বা আপলোড দিবেন বা আপনার কন্টেন্ট ওখানে আপনি ভয়েস দিচ্ছেন ওটাকে বলে রেকর্ড এরপর আছে টেক্সট টু অডিও কি আছে টেক্সট অডিও আপনি নিজে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট বা টেক্সট বা স্পিচ জেনারেট করে নেব ওটা গিয়ে আমরা এই অপশনটাতে বা টেক্সট অডিও অপশনটাতে গিয়ে পেস্ট করে জাস্ট জেনারেট করি
আমাদের টেক্সটে একটা অডিও ক্লিপ করতে। এর পাশে কপিরাইট কি আছে? কপিরাইট। এক কথায় কি আমরা এই পাঁচটা অপশন ইউজ করলে এটাকে আমরা ফ্রি বানাতে পারি। বুঝতে পারছে? এই পাঁচটা এই 6 নম্বরের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে? আমরা এই কপিরাইট ফ্রি করে দাও, ওটা আমাদের নামে চালিয়ে দিতে হবে। আর এটা যদি আমাদের ভিডিওটা আমাদের সাথে যদি কেউ করে তাহলে তার নামে আমরা কপিরাইট দিতে হবে। ঠিক আছে? এক কথায় অন্যের জমির উপরে নিজের দখল নাই, তাই না? তখন তাই না অনেক মাস থেকে আপনি লিখে দিবেন, আর আপনার দাবি দেখবে না, সেম এইখানে ওই অপশন। এরপরে আপনাদের জন্য সারপ্রাইজ হবে জানেন? হ্যাঁ, সারপ্রাইজ আছে। তোমার কেমন জানছে এটা? এখনো দেখা যায়। আচ্ছা, কেমন সবাই? বুঝতে বাসায় গিয়ে 3টা বাংলা সিনেমা এডিট করবেন। বাংলা সিনেমা কোথায় এডিট করছিলেন না? বাংলা সিনেমা এডিট দেখিয়ে আমাদের আসলে সাইলেন্ট করতে পারবেন না। আমরা বাংলা থেকে শুরু করবেন। এডিট করতে হ্যাঁ, পারবে না ঠিক আছে। বুঝতে আমাদের জন্য পারবে না। ওই অনেক করতে পারবে। কি বলতো ভাই? ওই সেমিনারে আপনি এডিট করবেন, ভয়েসটা আলাদা করে নিয়ে বা ভয়েসটাকে এডিট করবেন। হয়ে যাবে। Nanti kalau nanti pada sebelum pembahasan, salah kalau kita jadi video saya itu bisa orang yang kita ada malu malu, pada ada video malu. pada apa dia di extra voice nya kasih nama, ini extra ini kan video yang itu ya voice lagi, kalau bahasa ini. Jadi kalau orang boleh sih, boleh ada misalnya video yang sama, ada misalnya lupa yang baik, dia jodoh yang lupa. Ya, kalau kamu lihat ini ada. তো জানেন জেলা চুরি চলে গেছে। জানেন আজকে বাসে যাবেন সবাই, আজকে বাসে যায় ইলেকট্রনিক কাটাকাটি করবে, তিনটা রিলস ডাউনলোড করে আর একটু পরে গিয়ে আপলোড করবেন, পরে গিয়ে আপলোড করবেন না, করলে তাকে বাতিল করে দিব। ওই যে নির্মাণ শেয়ার কি আছে না, হয়নি আমার ব্যবস্থা নেই, পরবর্তীকালে ডিমান্ড হবে। তো স্যার সবাই পপকর্ন নিয়ে আসবেন, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবেন, মুভি দেখতে পারবেন। ঠিক আছে?